হুন্ডের নীতি একই হুন্ডের নীতি বলতে আমরা বুঝি যে একই সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। আর এই যে বিজোড় ইলেকট্রনগুলো স্পিন হবে একইমুখী, একেই মূলত বলা হয় হুন্ডের নীতি। একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হতে পারি। আমরা লক্ষ্য করে দেখো, যদি আমরা করি এন নাইট্রোজেন, প্রথম পর্যায়ে আমাদের একে সাধারণ নিয়ম অর্থাৎ আউটবাউ নীতির আলোকে ইলেকট্রনাইজ করে নিতে হবে। 1s2 2s2 2p3। দেখো আমরা নাইট্রোজেন ইলেকট্রনাইজ করে নিয়েছি। এই নেওয়ার পর এই মৌলকে আমার উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে মনে করো এখানে আমাদের পিটা আছে, পিটা কিন্তু আমাদের ভেঙে যাবে। পি ভাঙে, লক্ষ্য করে দেখো 1s2 2s2 পির উপশক্তি স্তর কয়টি? পির উপশক্তি স্তর 3টি। তাহলে 2px 2py 2pz 1 1 1। দেখো এখানে যদি আমরা হিসাব করি বা লক্ষ্য করি, এই মৌলের সর্বশেষ যে শক্তি স্তর 2, এই 2 এর হচ্ছে দেখো আগেও কি আমাদের 2 ছিল, পিটা আমাদের ভেঙে গেছে, ভেঙে গিয়ে px py pz হয়েছে, বাট এখানে 2s কিন্তু আরও আসে। এই জন্য উত্তপ্ত করলাম, এখানে আমি স্টারিক চিহ্ন দিলাম, স্টার চিহ্ন দিয়ে দিলাম। এই এসটা কেন ভাঙলো না? ভাঙবে না ভাঙার কারণ কি? না ভাঙার কারণ হচ্ছে এখানে দেখো 2D কোনো ফাঁকা নাই, এখানে কিন্তু p3টা ফাঁকা আছে, বসিয়ে দিলাম, কিন্তু 2D বলে কোনো অরবিটাল আমাদের নেই। না থাকার কারণে কিন্তু এখানে এই এতে দুটা ইলেকট্রন আছে, এখানে ভেঙে যেতে পারলো না। তাহলে এখানে কি আমাদের কতটুকু আছে? শুধু আছে পি পর্যন্ত আছে। আর লক্ষ্য করে দেখো এখানে যেটা